শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। কাকরাইলের টানায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অংশ নিয়েছেন শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং আবাসন বৃত্তি সহ কয়েক দফা দাবিতে চলছে এই কর্মসূচি। বুধবার রাত থেকে কাকরাইলের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অনেককে সড়কে শুয়েই রাত কাটান। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। এবার দাবিগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না, সেই ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। একই সাথে ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবিও করেন তারা। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন সেখানে। তাজনুর, কিছুক্ষণ আগেই তো আন্দোলনকারীদের পক্ষ থেকে ব্রিফ করা হলো, সেই বিষয়ে আপনার কাছে আরও জানতে চাই। কি বলছেন শিক্ষার্থীরা? কোনো কর্মসূচি কি দিয়েছে তারা? দেখুন, একটু আগে কর্মসূচি ঘোষণা হয়েছে আগামীকালকের জন্য, অর্থাৎ আগামীকাল শুক্রবার। যদিও এর আগেই ঘোষণা এসেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এই আন্দোলনের কারণে। এবং একটু আগেই ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রইসউদ্দিন, তিনি ঘোষণা করেছেন আগামীকাল কি কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তার আগে বেশ লম্বা সময় ধরে তারা কিন্তু বৈঠক করেছেন নিজেদের মধ্যে। এই যেই ব্যারিকেড রয়েছে কাকরাইল মসজিদের এই চত্বরে, সেখানে, এবং সেই সিদ্ধান্তগুলোই কিছুক্ষণ আগে তারা গণমাধ্যমের সামনে তারা জানিয়েছেন। যে বিষয়টি তারা বলছেন যে কালকে সকাল 10টায় সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী সহ এখন পর্যন্ত আন্দোলনে যারা শরিক হয়েছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন, তারা আগামীকাল এই যে সকালবেলার যে সমাবেশ, সেই সমাবেশটিতে অংশ নেবেন। একই সঙ্গে জুমার নামাজের পর গণ অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সেটির বিষয়ে আসলে ঘোষণা দেওয়া হয়েছে একটু আগে যে ব্রিফিংটা হয়েছে সেখানে। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই দেবাশিস, গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করার পর যেই আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল এবং সেই শিক্ষার্থীকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে, সেটি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে যেমন বলা হয়েছে, ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও সেই বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, জানানো হয়েছে, তাকে শনাক্ত করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেমন একটি ঘোষণা আছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আসলে আইনের আওতায় আনার একটি প্রচেষ্টা চলমান রয়েছে। সেই বিষয়টিকে সামনে নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন তিনি একটু আগে যেটি বলেছেন, যেটি জানিয়েছেন যে সেই শিক্ষার্থীকে গ্রেফতার কিংবা যে আইনি যেই কার্যক্রম, বিচারিক যে কার্যক্রম, সেটির মধ্যে আনতে তারাও সহযোগিতা করবেন। কিন্তু তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটি এমন যে যেই সমস্ত পুলিশ গতকাল যেই লং মার্চের কর্মসূচিতে যারা হামলা চালিয়েছিল বা শিক্ষকদের উপরে যারা চড়াও হয়েছিল, তাদেরকে আসলে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এই যে শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেছেন তাকে আসলে কোনো রকমের কোনো শাস্তির মুখোমুখি কিংবা গ্রেফতারের আওতায় আনা যাবে না, এমনটি কিন্তু সেই শিক্ষক এই যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলিয়ে আগামীকালকের কর্মসূচির ব্যাপারে বেশ জোরালো মিছিল দিচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা, এবং তারা রাতভর এখানে অবস্থান করবেন এবং কালকের যে কর্মসূচি সেই ব্যাপারে তাদের যেই প্রস্তুতি সেটি আসলে তারা চালাবেন, তেমনটি কিন্তু তারা বলছেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।